Continuous populations model for single species tutorial 10 আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম সলভ করব যেটা সর্বশেষ 19 সালে আসছিল Describe the Malthusian models and the logistics model for population growth অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের ম্যালথুসিয়ান মডেল এবং লজিস্টিক মডেলটাকে ডেসক্রাইব করতে বলছে বা বর্ণনা করতে বলছে ইন বোথ কেসেস এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য প্যারামিটারস ইউজ ইন দ্য মডেল ইকুয়েশন এখন ওই দুইটা মডেল ইকুয়েশনে যে প্যারামিটারগুলো ইউজ করা হয়েছে সেই প্যারামিটারগুলোকে সমাধানত কথাবার্তা বলতে বলছে এই বাংলাতে একই কথায় পাঁচটাতে লেখা যাবে জনসংখ্যা বৃদ্ধির জন্য ম্যালথুসিয়ান মডেল ও লজিস্টিক মডেল ডিসকাস করো এবং উভয় ক্ষেত্রে মডেল সমীকরণের পরামিতি সমূহের অর্থ ব্যাখ্যা করো কিংবা এটা অন্যভাবে থাকতে পারে অর মোস্ট ইম্পর্টেন্ট এখানে দুটো ম্যাথ লিখে রেখেছি দুটোরই আনসার একই বলতে পারেন অর ম্যালথুসিয়ান মডেল সমাধান করো নিচেরটা মোস্ট ইম্পর্টেন্ট আর এই প্রথমেরটা এটা 4 মার্কের জন্য আসতে পারে আর নিচেরটা যদি জুড়ে দেয় একসাথে তবে এই টোটাল 10 মার্কের জন্য আসতে পারে ম্যালথুসিয়ান মডেল সমাধান করো এখানে আমাদের সলিউশনটা বের করতে বলছে এবং সমাধানের আচরণটাকে আলোচনা করতে বলছে এবং মডেলটির মান উন্নয়নের জন্য তোমার মতামত দাও তাহলে এত কিছু আমরা এখন করব বাট 4 মার্কের জন্য যদি আসে তাহলে এটা আসবে শুধুমাত্র ডিসক্রাইব করতে বলবে অর্থাৎ আমরা দুটো ইকুয়েশন দুটো লিখে দেবো মডেলের ইকুয়েশন দুটো লিখে দেবো দেন কি দ্বারা কি মিন করে সেটা বললেই 4 মার্কের জন্য ডান তাহলে এখন আমরা টোটাল কাজটা শুরু করব সলিউশন আমরা তাহলে ফার্স্ট যেহেতু ম্যালথুসিয়ানও ডিসক্রাইব করতে বলছে এবং আমাদের লজিস্টিক মডেলও ডিসক্রাইব করতে বলছে ফার্স্ট আমরা ম্যালথুসিয়ানটা করব ম্যালথুসিয়ান মডেল আমরা ম্যালথুসিয়ান মডেলে কি করি ম্যালথুসিয়ান মডেলে আমরা প্রথম ধরি অর মনে করি লেট টি সময়ে কোন রিজনের বা কোন এলাকার সিঙ্গেল স্পিসিস অর্থাৎ একক প্রজাতি এখন আমরা যা করব সব কিন্তু প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা দেখেছি নতুন করে করছি আর কি যেহেতু আমাদের প্রবলেমটা এভাবেই রয়েছে সব কথাবার্তা এখানে কোনো নতুন কিছু নাই আমরা সব এগুলো জানি একক প্রজাতি একক প্রজাতির জনসংখ্যা n of t অর্থাৎ t সময় যেহেতু পপুলেশন সেহেতু আমরা n টা কেমন করে লিখি n of t t সময় পপুলেশন অর্থাৎ জনসংখ্যা সেহেতুটাকে আমরা লিখি n of t আকারে তাহলে ধরি t সময়ে কোন এলাকার একক প্রজাতির জনসংখ্যা n of t দেন তাহলে জনসংখ্যার যে পরিবর্তন তার হার তাহলে জনসংখ্যার পরিবর্তনের হার সেটাকে কি দ্বারা ডিনোট করা হয় ভাই আমরা দেখেছিলাম ম্যালথুসিয়ান মডেলের ক্ষেত্রে dn upon dt আর এইসব নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি এখন জাস্ট আমি লিখে দিচ্ছি ইকুয়ালস টু হলো বার্থ অর্থাৎ জন্ম বর্গীয় জ নয়ময় যুক্ত তাই না জন্ম মাইনাস ডেথ অর্থাৎ মৃত্যু প্লাস মাইগ্রেশন অর্থাৎ স্থানান্তর এসব আমরা জানি কিন্তু বেসিক ক্লাসে সব আলোচনা করেছি এখানে নতুন কিছুই নাই শেখার আমি জাস্ট লিখে দিচ্ছি দেন এইটার আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম এখন এটাকে আমরা বলি ইহা ডেসক্রাইব করছি আর কি ইহা জনসংখ্যা এটা জনসংখ্যার বা পপুলেশনের একটা কনজারভেশন ইকুয়েশন বা সংরক্ষণ সমীকরণ ইহা জনসংখ্যার বা পপুলেশনের একটি সংরক্ষণ
সমীকরণ। বাংলা লেখা আশা করি বুঝতে পারছেন, না তো আমি তো মুখে বলছি, আপনি সেটা লিখতে পারেন। এখন আমরা পরে কি করি ভাই, এখানে জাস্ট এটাকে একটু সিম্পলেস্ট করার জন্য অর্থাৎ সরলতম করার জন্য জাস্ট মাইগ্রেশনটাকে আমরা নেগলেক্ট করি, ধরি মাইগ্রেশন হয়নি, দেন ইকুয়েশনটা লিখতে পারবো সরলতম মডেলে বা সিম্পলেস্ট মডেলে, সরলতম মডেলে আমরা এই মাইগ্রেশনটাকে নেগলেক্ট করি, ধরে নিলাম স্থানান্তর নেই। স্থানান্তর নেই বা মাইগ্রেশন নেই, তখন এই 1 নম্বর ইকুয়েশনের আকারটা কি হবে, জাস্ট মাইগ্রেশনটা লিখবো না, আর একটু কথা এখানে চালিয়ে লিখতে পারি, এবং জন্ম ও মৃত্যু বা বার্থ ও ডেথ, এই জন্ম এবং মৃত্যু এটার রেটটা অর্থাৎ হার জনসংখ্যার সমানুপাতিক। জনসংখ্যা এই যে এন অফ টি, টি সময় জনসংখ্যার এত এর সমানুপাতিক। সমানুপাতিক, এখন এই কথাটা একটু বোঝাই ভাই, এই সমানুপাতিক বলতে কি বোঝাচ্ছি, যে বার্থ ও ডেথ, জন্ম ও মৃত্যু জনসংখ্যা এন অফ টি এর সমানুপাতিক। ধরেন আমাদের বাংলাদেশে জনসংখ্যা কত, ধরেন 18 কোটি, তাই না? ইন্ডিয়াতে জনসংখ্যা পপুলেশন কত, ধরি 120 কোটি। তাহলে একদিনে যতজন মানুষ বাংলাদেশে মারা যাবে, ইন্ডিয়াতে তার সাথে বেশি মারা যাবে না। একইভাবে একদিনে বাংলাদেশে যতজন শিশু জন্মগ্রহণ করবে, ইন্ডিয়াতে তার সাথে বেশি করবে। তাহলে এই জন্ম ও মৃত্যু কার সাথে রিলেট হচ্ছে, পপুলেশনের সাথে। বাংলাদেশের পপুলেশন এন ইকুয়ালস টু 18 কোটি আর ইন্ডিয়া হচ্ছে 120 কোটি, তাহলে ইন্ডিয়ার বার্থ আর ডেথ রেটটা বেশি হবে বাংলাদেশে চাইতে। তাহলে আমরা কি বুঝলাম, জন্ম ও মৃত্যু হার জনসংখ্যা এর সাথে সমানুপাতিক। আর যেহেতু আমরা মাইগ্রেশনটাকে নেগলেক্ট করছি, সেই 1 নম্বর ইকুয়েশন থেকে লিখবো ফর্ম অন, আর তাহলে dn আপন dt, আর এই বার্থ রেটটাকে আমরা কিভাবে লিখি, এই বার্থ রেট জাস্ট আমরা বি এর সাথে কি মাল্টিপ্লাই করি ভাই, এর পপুলেশনটা। আমরা কেন মাল্টিপ্লাই করছি এগুলা সব ভেঙে ভেঙে দিয়েছি বেসিক ক্লাসে। bn মাইনাস এটাকে বলি dn, আর এটা মাইগ্রেশনটাকে নেগলেক্ট করলাম, এইটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। বুঝতে পারলাম, যেখানে এই 2 নম্বর ইকুয়েশনে বি আর ডি পজিটিভ কনস্ট্যান্ট, বি ও ডি ধনাত্মক ধ্রুবক, পজিটিভ কনস্ট্যান্ট। এই যে বি আর ডি এগুলো তো প্যারামিটার, এগুলো ডিসক্রাইব করছি। এখন বি আর ডি পজিটিভ কেন হলো, কারণ এখানে বি বলতে কি বোঝাচ্ছে, বি হচ্ছে বার্থ। এখন আপনি কি বলতে পারবেন যে -5টা মানুষ মারা গেছে, সরি জন্মগ্রহণ করেছে, বি ইকুয়ালস টু -5 হওয়া সম্ভব? অর্থাৎ -5টা মানুষ জন্মগ্রহণ করেছে, এটা কি সম্ভব? সম্ভব না। আবার ডি ইকুয়ালস টু ধরেন বললাম -3, অর্থাৎ -3টা মানুষ মারা গেছে, এটা কি সম্ভব? সম্ভব না। তার জন্য অবশ্যই আমাদের এখানে বি আর ডি এই যেটা হতে হবে কি পজিটিভ কনস্ট্যান্ট, ধনাত্মক পূর্ণ সংখ্যা। সরি ধনাত্মক হলেই হবে, পূর্ণ সংখ্যা ডেফিনেটলি হবে। এবার নেক্সট পেজে যেতে পারি। এখন আমরা এই 2 নম্বর ইকুয়েশনটা যেটা লিখছিলাম সেটা নিয়ে একটু কাজ করবো আর কি। লিখছিলাম dn আপন সলিউশন বের করব। এই যে একটু দেখাই, যদি আমাদের কোশ্চেনটা জাস্ট এটুকু থাকতো যে শুধুমাত্র ম্যালথাইজেশন মডেল এবং লজিস্টিক মডেলকে এক্সপ্লেন করো, তবে এই পেজে এখানে যতটুকু লিখেছি এতটুকু লিখে রেখে দিতাম। বাট এই যে সর্বশেষ যেটা লিখেছি এটা ম্যালথাইজেশন মডেলটা সমাধান করো, এই সমাধান করো এটার আনসার দিতে গিয়ে এখন সমাধানটা করছি। তাছাড়া 4 মার্কে যদি আসে শুধুমাত্র ম্যালথাইজেশন মডেলটা ডেসক্রাইব করো, এতটুকু লিখলেই হবে। এরপরে আমরা লজিস্টিক মডেলটাকে ডেসক্রাইব করবো, অতটুকু লিখলেই হবে। বাট এখন এই ম্যালথাইজেশন মডেলটা সমাধান করতে বলছে, তার জন্য এই কাজটুকু করা এখন যা করছি আর কি।
তাহলে 2 নম্বর ইকুয়েশন ছিল এমন dn upon dt equals to, এখান থেকে আমরা ছিল এই যে bn minus dn, তাহলে এখান থেকে যদি আমরা n কমন নিতে পারবো, n কমন নিলে হয় b minus d into n implies that, এখন আমরা ভ্যারিয়েবল সেপারেশন যদি করি তাহলে এই n এর নিচে n এর পার্টটা নিয়ে আসবো equals to, আর b minus d ডান পাশে পার করে দিলাম dt টাকে dt। এখন কি করতে হবে, এইসব আমরা ক্যালকুলেশন করেছি আগেই বেসিক ক্লাসে, একই জিনিস বারবার করছি আর কি। তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে 1 upon n dn equals to b minus d, টা তো কনস্ট্যান্ট না ভাই, বাতার রেট, তাহলে কিছু নাই মানে 1 আছে 1 dt implies that 1 upon x এর সমাকলন হচ্ছে ln x, তাহলে ln n এখানে equals to b minus d থাকলো, আর 1 কে সমাকলন করে পেয়েছি t, আর এখানে একটা সমাকলন ধ্রুবক লাগবে, এটা ধরলাম ln a, কনস্ট্যান্ট মানে যে কোনো কিছু নিতে পারি, তো ln a আকারে নিলাম আমাদের একটু হিসাবের সুবিধার জন্য। এখন ln n এই পাশে থাকলো, আর এই ln a টাকে বাম পাশে নিয়ে আসলাম, ln minus ln a equals to b minus d into t implies, এখানে জাস্ট প্রপার্টি অফ লগ ইউজ করব, তাহলে n upon a equals to b minus d into t implies, লনটাকে ওই পাশে পার করে দিলে কি হবে, n upon a equals to e হয়ে যাবে, লন ডান পাশে গেলে কি হয়, e হয়, মাথার উপরে b minus d into t। এখন আমরা আমাদের কাজ হচ্ছে সলিউশন বের করা, অর্থাৎ n বের করা, তাহলে n equals to লিখতে পারবো এটাকে এই পাশে দিয়ে দিলে a into a raised to the power b minus d into t, আর চাইলে এই n টাকে একটু সুন্দর করে লিখতে পারবো, n equals to লিখা যায়, যেহেতু এই n টা হচ্ছে পপুলেশন তাই না, আমাদের এই n হচ্ছে পপুলেশন, অর্থাৎ t সময়ে পপুলেশন, সেহেতু এটাকে t আকারে লিখতে পারবো, n of t, t সময়ে পপুলেশন বা জনসংখ্যা equals to a e raised to the power b minus d into t, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। ধরুন এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই 3 নম্বর ইকুয়েশনে আমরা t চিনি, t হচ্ছে টাইম, b আর d বার্থ রেট আর ডেথ রেট কনস্ট্যান্ট, আর e তো e, আর এখানে n তো পপুলেশন, বাট এটা হচ্ছে আননোন, তো এটাকে তো বের করতে হবে, এটা কি জিনিস আমরা জানি না, এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করব, তার জন্য আমরা একটা শর্ত প্রয়োগ করব, যখন এই কাজ আমরা বারবার করছি t equals to 0, অর্থাৎ আদি অবস্থায়, যখন t equals to 0 তখন আমরা লিখতে পারবো এই যে n টা হবে n নট, এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি চাইলে, n equals to হবে n of 0, অর্থাৎ টাইম যখন শূন্য তখন এটা হবে n of 0 সময়তে, তখন যে পপুলেশন সেটাকে আমরা n নট দ্বারা ডিনোট করি, এগুলো আমরা জানি, বাকি কাজটুকু এই পাশ থেকে শুরু করব। ওকে, তাহলে এখন আমরা এখানে কি পেলাম, এখানে পেয়েছি t equals to 0, আর এখানে n equals to পেয়েছি কত ভাই, n equals to পেয়েছি n নট, তাহলে এই 3 নম্বর ইকুয়েশন যত যত n থাকবে ঠিক তত যত আমরা n নট বসাবো, আর যেখানে t থাকবে সেখানে বসাবো t, সেখানে t থাকলে সেখানে বসাবো 0, তাহলে ফর্ম 3 n নট, n এর জায়গাতে জাস্ট n নট পুট করলাম ইকুয়ালস টু এর জায়গায় থাকলো e রাইজ টু দি পাওয়ার b মাইনাস d, আর t এর জায়গায় পুট করলাম 0, implies that n0 equals to a, আর 0 into b minus d মানে হচ্ছে 0, তাহলে e রাইজ টু দি পাওয়ার 0 মিন হচ্ছে 1, তাহলে a থাকলো, তাহলে আমরা কি পেয়ে গেলাম ভাই, therefore a equals to n নট। এখন এই a এর মান 3 নম্বর ইকুয়েশন আমরা পুট করে দেবো, তাহলে a এর মান 3a বসিয়ে পাই, তাহলে 3, তার আমরা লিখতে পারবো n of t বা n কিংবা n of t একই কথা, equals to n not e raised to the power, জাস্ট a এর জায়গাতে আমরা এই যেখানে a এর জায়গাতে n not পুট করলাম, আর কিছুই না,
e raised to the power b minus d into t। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তাহলে এখানে একটু মাতৃভাষায় কথা লিখতে হবে, ইহা, তাহলে আমাদের এই যে এখানে প্রবলেম দেওয়া ছিল না, যে ম্যালথাসের মডেলটাকে সমাধান করো, আমরা সমাধান করা হয়ে গেল, এবং সমাধানের আচরণ আলোচনা করো। এখন সমাধানের আচরণ কিছু ডিসক্রাইব করবো। এই বাংলা কথাটুকু আমি জাস্ট মুখে বলবো, আপনি ভাই লিখে নেবেন। এখানে একটু লিখে দিতাম, ইহা, মানে বাংলা লেখা খুব কষ্টসাধ্য ব্যাপার। ইহা একক প্রজাতির জনসংখ্যা বৃদ্ধির জন্য ম্যালথাসের গাণিতিক মডেল, ম্যালথাস এর গাণিতিক মডেল বা ম্যাথমেটিক্যাল মডেল, গাণিতিক মডেল। এখন আমরা এই মডেলের যে রেজাল্ট পেলাম, এটার যে কি প্রতিবন্ধকতা রয়েছে এই ইকুয়েশনের, সেটা আমরা ইতিমধ্যে জানি, বাট এখানে একটু ডিসক্রাইব করব। তাহলে এই ম্যালথাসের মডেল দিচ্ছে, আমি এখন যা বলবো আপনি সুন্দর করে খাতা লিখবেন, কিংবা আপনার বইতে দেওয়া আছে ভাই, আমি জাস্ট প্রথম বলে দিই, ব্যাপারটা বোঝাচ্ছি। যে ম্যালথাসের মডেলের একটা ত্রুটি হলো, এই মডেলের অধীনস্থ জনসংখ্যা অসীমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যা বাস্তবসম্মত নয়। যা বললাম তা এখন লিখে। ম্যালথাসের মডেলের একটা ত্রুটি হলো, এই মডেলের অধীনস্থ জনসংখ্যা অসীমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যা বাস্তবসম্মত নয়। তারপর লিখেন, অধিকাংশ ক্ষেত্রেই জনসংখ্যা কর্তৃক ব্যবহার্য উপকরণসমূহ সীমাবদ্ধ হয়। এটা বাস্তব কথাবার্তা। দেন পরের অংশটুকু লিখবেন, এ কারণেই জনসংখ্যা অসীমায়িতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না। এই ধারণার বশবর্তী হয়ে পিয়েরে ভারহাস্ট ম্যালথাসের মডেলের কিছু সংশোধনীর প্রস্তাব করেন, যা ভারহাস্টের মডেল বা লজিস্টিক মডেল হিসেবে পরিচিত। এই কথাটুকু বাংলা লিখতে হবে, যা বললাম এতক্ষণ। দেন আমরা লজিস্টিক মডেল লিখবো, তবে হয়ে যাবে। আর এতক্ষণ যে বাংলা কথাগুলো বললাম ভাই, এগুলো আমরা এ টু জেড ডিসকাস করেছি বেসিক ক্লাসে। এটার সীমাবদ্ধতা কি, কখন কি হচ্ছে। দেখেন, ই রাইজ টু দি পাওয়ার বি মাইনাস ডি ইকুয়ালস টু টি। এখন এই বি মাইনাস ডি, এটা যদি আমরা আর দ্বারা রিপ্লেস করি, এখন একটু অপশনাল। এখন যেগুলো আমি ডিসকাস করবো, এগুলো আপনার ম্যাথে লিখতে হবে না, আপনাকে জাস্ট বোঝার জন্য, যদি এগুলো একবার বুঝিয়েছি। ধরেন এই ইকুয়েশনে বি মাইনাস ডিটাকে যদি আর বলি, তাহলে এটা সুন্দর করে কি হবে, এন ইকুয়ালস টু এন নট ই রাইজ টু দি পাওয়ার, ধরেন আর টি বললাম। এই বি মাইনাস ডিটাকে বলছি আর, বি মাইনাস ডি এটা হচ্ছে আর, বা ইন্টেন্সিভ গ্রোথ রেট বলি। আরটা যদি পজিটিভ হয়, দেখেন ভাই, আর যদি পজিটিভ হয়, আর অর্থাৎ গ্রেটার দ্যান জিরো হয়, পজিটিভ হবে, তবে এটা কি হবে, এক্সপোনেনশিয়াল ফাংশন পাবো না। আর টি যদি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, আর গ্রেটার দ্যান জিরো এবং টি টেন্ডস টু যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে এখানে কি পাবো, ই রাইজ টু দি পাওয়ার ইনফিনিটি, মানে কত, ইনফিনিটি। তাহলে এন এর ভ্যালু কোথায় যাবে, ইনফিনিটি চলে যাবে, অর্থাৎ অসীমভাবে বৃদ্ধি পাবে বা সূচকীয়ভাবে বৃদ্ধি পাবে। আর সূচকীয় ফাংশনের যে আমরা গ্রাফটা এমন করে লিখছিলাম, বৃদ্ধি পেতেই থাকবে জোরে, তাই না। আবার যদি আর যদি লেস দ্যান জিরো হচ্ছিল, নেগেটিভ হচ্ছিল, তবে এই টি টেন্ডস টু চলে যাচ্ছিল, টি টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, তাহলে এন ইকুয়ালস টু হচ্ছিল জিরো। কারণ আমরা জানি ই রাইজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে জিরো। তখন এই এন এ চলে যাচ্ছিল কোথায়, জিরোতে। তাহলে এটা একেবারে, অর্থাৎ স্পেসিসটা বিলুপ্ত যাচ্ছে। আবার দেখাচ্ছে যে স্পেসিসটা একবারে অসীমভাবে বর্ধিত হতে থাকবে, ইনফিনিটি চলে যাবে, অর্থাৎ পপুলেশন, জনসংখ্যা চলে যাবে অসীমে। দুটাই কিন্তু সম্ভব না বাস্তবে। ধরেন বিলুপ্তিটা কোথাও কোথাও ঘটতে পারে, বাট এটা কিন্তু মোটেও সম্ভব না। এই যে এন ইকুয়ালস টু ইনফিনিটি হয়ে যাওয়া, বুঝতে পারলাম, এটা হচ্ছে ত্রুটি, মূল ত্রুটি। এসব নিয়ে আমরা বিস্তারিত ডিসকাস করেছি। আর বাংলাতে যেগুলো বললাম ওইটা লিখবেন আপনি, তবে হবে। এখন আমরা জাস্ট লজিস্টিক মডেলটাকে ডিসক্রাইব করবো, দিয়ে আমাদের এই প্রবলেম সমাপ্ত হয়ে যাবে। লজিস্টিক মডেল, আর যেসব বেশি পড়ানোর সব পড়া দিয়েছি ভাই, আপনি এখন এগুলো ম্যাথ একা দেখে বুঝতে পারবেন, যা বোঝা না সব বোঝা শেষ এই চ্যাপ্টারের। লজিস্টিক মডেল, লজিস্টিক মডেলটা কি ছিল, ওই তো এই মডেলের যে ত্রুটি বিচ্যুতি, সেগুলোকে একটু সমাধান করার জন্য ভারহাস্ট
সংশোধন করেছে, দেন একটা লজিক্যালি একটা মডেল দিয়েছে, সেটাকে বলছে ভারহাস্ট লজিস্টিক মডেল বা ভারহাস্ট লজিস্টিক গ্রোথ মডেল। মডেলটা হচ্ছে এমন, ও বলছে ভারহাস্ট যে আমরা এইসব ডিসকাস তো করেছি তাই না, বারবার একই কথা না বলি, ডিএন আপন ডিটি ইকুয়ালস টু হচ্ছে আর এন। ও বলছে 1 মাইনাস এন হচ্ছে পপুলেশন আপন এই যে কেয়ারিং ক্যাপাসিটি। ও একটা নতুন একটা কনস্ট্যান্ট নিয়ে এসেছে, সেটাকে বলছে কেয়ারিং ক্যাপাসিটি। ভারহাস্ট বলছে ডিএন ইকুয়ালস টু ডিটি ইকুয়ালস টু হবে আর ইন্টু এন ইন্টু 1 মাইনাস টি এন আপন কে, যেখানে আর ও কে, যেখানে এই যে আর আর ইন্টেন্সিং গ্রোথ রেট আর কে এ দুটো হচ্ছে ধনাত্মক সংখ্যা, সরি ধনাত্মক ধ্রুবক, পজিটিভ কনস্ট্যান্ট। পজিটিভ কনস্ট্যান্ট কেন ভাই, এটা একটু দেখি যে আর ও কে অলওয়েজ পজিটিভ কনস্ট্যান্ট কেন হবে, কারণ আর মানে কি ভাই, আর মানে হচ্ছে বার্থ রেট মাইনাস ডেথ রেট, তাই না, এটাকে আর বলি। আবার কেটা কি, কে হচ্ছে কেয়ারিং ক্যাপাসিটি। কেয়ারিং ক্যাপাসিটি মানে এটা কোন একটা রিজন, এই রিজনে ম্যাক্সিমাম কত পপুলেশন থাকতে পারে, এটা কোন একটা রিজন, এই রিজনে বা এলাকাতে ম্যাক্সিমাম কত পপুলেশন থাকতে পারে, সর্বোচ্চ থাকবে, সেটাকে বলছে কেয়ারিং ক্যাপাসিটি। ধরেন 10,000 10K, তাহলে এখানকার কেয়ারিং ক্যাপাসিটি কত 10K। এখন কি বলতে পারবো যে কোন একটা এলাকার কেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে -10 কিংবা -10,000 হবে, এটা মোটেও সম্ভব না। হতে পারে কেয়ারিং ক্যাপাসিটি 0 যখন কোনো পপুলেশন ধারণ করতে পারবে না, বাট মাইনাস কখনো সম্ভব না। সেহেতু এই আর কে অলওয়েজ পজিটিভ, সে কথাটা এখানে লিখলাম, যেখানে আর কে হচ্ছে পজিটিভ। আরো একটু বেশ কথা লিখতে হবে, আর চাইলে আপনি আরো সুন্দর করে লিখতে পারেন যে আর হচ্ছে ইন্টেন্সিক, যেখানে আপনার বইতে লেখা আছে আর ইকুয়ালস টু হচ্ছে ইন্টেন্সিক গ্রোথ রেট, কিংবা এমন করে লিখলে হয় বিএন মাইনাস ডিএন, অর এটারে বলতে পারেন ইন্টেন্সিক গ্রোথ রেট। ইন্টেন্সিক গ্রোথ অভ্যন্তরীণ বৃদ্ধির হার, গ্রোথ রেট, এসব আমরা বারবার লিখেছি। আর কে হচ্ছে কেয়ারিং ক্যাপাসিটি, পরিবেশের সহন ক্ষমতা, পরিবেশের সহন ক্ষমতা, যেটাকে বলি কেয়ারিং ক্যাপাসিটি। আর এই আর এর সাথে এই অংশটুকু নিয়ে এটার আমরা বলি মাথাপিছু বৃদ্ধির হার, আর ইন্টু 1 মাইনাস এন আপন কে, এটারে বলি মাথাপিছু বৃদ্ধির হার, মাথাপিছু বৃদ্ধির হার। বাংলা লেখা দেখে ভয় পাই না ভাই, আমি অনেক কষ্ট করে লিখছি বাংলাগুলো এখানে, আর আপনার বইতে তো লিখে আছে। আর এই এটা তো পপুলেশন ডেফিনেটলি, তো বলে দেবো এটা কি, এনটাকে আমরা টি সময় পপুলেশনও বলতে পারি, তাহলে এন অফ টি আকারেও লিখা যায়। এন হচ্ছে এন অফ টি, অর্থাৎ টি সময় পপুলেশন নির্দিষ্ট প্রজাতির বা একক প্রজাতির, আর আমরা সিঙ্গেল স্পিসিস নিয়েই তো কাজ করছি এখানে, তাহলে এটাকে বলবো কোনো নির্দিষ্ট সময় টি এর একক প্রজাতির সংখ্যা, একক প্রজাতির পপুলেশন সংখ্যা, জনসংখ্যা। এখন বলেন তো ভাই আমাদের আনসার শেষ, এখানে যত যা করলাম নতুন কিছু লিখেছি, নতুন কিছু লিখিনি, আমরা পূর্বে যা শিখেছি সেগুলো এখানে লিখে দিলাম। এতটুকু কথা নেক্সট ভিডিওতে।